নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাই মিষ্টির রেসিপি। সামনেই তো জামাই ষষ্ঠী, তাই দোকান থেকে মিষ্টি না কিনে বাড়িতেই খুব সহজে খুব কম সময়ে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই রসমালাইটা বানিয়ে নিতে পারেন। এই রসমালাই এতটাই অপূর্ব খেতে হয়, একবার যদি বাড়িতে আমার মতো বানিয়ে নেন দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। আর এই মিষ্টিটা এতটাই অপূর্ব খেতে হয়, অল্প একটু খেলে দেখবেন মনই ভরবে না। তাহলে চলো দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের রসমালাইয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রসমালাইটা বানানোর জন্য প্রথমেই দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য এখানে আমি 3 কাপ জল ব্যবহার করব। রসমালাই বানানোর জন্য যে শিরাটা আমার দরকার, শিরাটা কিন্তু খুব ঘন হলে হবে না, শিরাটাকে পাতলা করেই বানাতে হবে। তাই এখানে 1 কাপ চিনির জন্য 3 কাপ আমি জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ, এলাচের মুখটাকে চিড়ে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে একটা পাতলা শিরা আমি বানিয়ে নেব। তো শিরাটা ততক্ষণ হতে থাকুক, আর রসমালাই বানানোর জন্য যে মিষ্টিটা দরকার সেই মিষ্টিটা চলুন এবার আমি বানিয়ে নেব। আজকে রসমালাই বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। আমি দুধের মধ্যে লেবু দিয়ে খুব ভালোভাবে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। এবার ছানাটাকে আমি খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, যখন ছানাটা থেকে জল ঝরাবেন তখন কিন্তু একদম শুকনো করে জলটা ঝরাবেন না, একটু হালকা জল থাকবে, সেইভাবে কিন্তু ছানাটাকে জল ঝরাতে হবে। তাতে করে মিষ্টির রেজাল্টটা কিন্তু একদম বেটার হবে, পারফেক্ট হবে। এবার দেখুন এরকম অল্প অল্প নেবেন, আর এই হাতের তালুর মধ্যে একটু চাপ দিয়ে এইভাবে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। এইভাবে করবেন, দেখবেন তাতে করে ছানাটা খুব তাড়াতাড়ি কিন্তু মাখা হয়ে যাবে। এইভাবে এই পোর্শনে কিন্তু একটু এইভাবে প্রেসার দিয়ে দিয়ে করতে হবে। ছানাটাকে দেখুন খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নিয়েছি। এবার এখানে বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব। এখানে ব্লেন্ড করে রাখা মিছরি 1/2 চামচ দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। মিষ্টির বাইন্ডিং যাতে খুব সুন্দর হয় তার জন্য 1 চামচ দিয়ে দেবো ময়দা, আর 1 চিমটে দিয়ে দেবো খাওয়ার সোডা। খুব বেশি নয়, একদম 1 চিমটে দিলেই হবে। আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। আচ্ছা, এখানে যে বেকিং সোডা আমি ব্যবহার করলাম, বেকিং সোডার পরিমাণটা কিন্তু একদম কম নেবেন। যদি একটু বেকিং সোডার পরিমাণ বেশি নেন তাতে কি হবে, মিষ্টিগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বেকিং সোডার পরিমাণটা সামান্য একটু নেবেন। এবার আমি সমস্ত উপকরণ আবারও খুব সুন্দর করে মেখে নেব। একদম মোলায়েম সফট করে মেখে নিতে হবে। মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার এখান থেকে অল্প অল্প নেব, আর আমি কিন্তু গোল করে নেব। আর এই মিষ্টিগুলো খুব বড় হবে না, একটু ছোট্ট ছোট্ট করে বানাবো, তাতে করে দেখতে খুব ভালো লাগবে। আমি এখানে একরকম বলতে পারেন যে মিনি রসমালাই বানাবো। তো মিনি রসমালাই বানানোর জন্য এগুলো যখন আবার শিরার মধ্যে দেবো তখন কিন্তু অনেকটা ফুলে যাবে। তাই দেখুন এইভাবে ছোট ছোট করে বানাবো। আর এই দেখুন কোথাও কিন্তু ফাটল থাকলে হবে না, একদম প্লেন স্মুথ করে এইভাবে কিন্তু গোল করে নিতে হবে। তো সমস্ত মিশ্রণ দিয়ে এইভাবে প্রথমে আমি খুব সুন্দর করে গোল করে নেব। দুশো ছানা দিয়ে দেখুন কতগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। তো সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার দেখুন চিনির শিরাটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। এই মিষ্টিগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু একটু হালকা হাই দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু হাতা বা চামচ কিছু ব্যবহার করবেন না, এই কড়াটা ধরে একটু নাড়াচাড়া করে দেবেন। এগুলো দেখবেন অটোমেটিক ফুলে গোল হয়ে যাবে। আর সবগুলো দেখুন বেশ ফুলে যাচ্ছে, ফুলে ডবল হয়ে যাবে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হচ্ছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে, আর খুব সুন্দর হয়ে কিন্তু গোল হয়ে একা একাই ঘুরবে। দেখুন এখানে কিন্তু হাতা বা কোনো কিছু দেওয়ার দরকার নেই। এইভাবে একটু মাঝে মাঝে কড়াটাকে নাড়িয়ে দিলেই হবে। নাড়িয়ে দিলে কি হবে, মিষ্টির শেপটা কিন্তু একদম গোল থাকবে। এই রসমালাই বানানোর জন্য প্রথমে কিন্তু দেখুন একরকম এটা রসগোল্লা আমি বানিয়ে নিয়েছি, ছোট ছোট রসগোল্লা। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব, দেখবেন তাতে করে মিষ্টিগুলো বেশ ফুলে যাবে আর খুব সুন্দর হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব।
মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। এটাকে আমি 10 মিনিট সময় দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এটাকে আমি উঠিয়ে নেব। এবার দেখুন এটা মালাই বানিয়ে নেব, তার জন্য গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে দিয়ে দেবো 1 কাপ ভর্তি ভর্তি লিকুইড দুধ। দুধটাকে আমি ঘন করে আগে থাকতে ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই দুধটা এখানে ব্যবহার করব। যেহেতু দুধটাকে আমি ঘন করে আগে থাকতে জাল দিয়ে ফুটে রেখে দিয়েছিলাম, তাই এটাকে কিন্তু আর খুব বেশি ঘন করার দরকার নেই। তো এটাকে আমি একটু ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব। দুধটা একটু হালকা গরম হয়েছে। এবার এখানে আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দেব। এখানে 2 চামচ মিল্ক পাউডার অ্যাড করলে দুধের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, অসম্ভব সুন্দর খেতে লাগে। গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু হালকা মিডিয়াম দিয়ে আর একটু ঘন করে আমি ফুটিয়ে নেব। দুধটাকে দেখুন আবার একটু আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে একটা এলাচ পাউডার দিয়ে দিলাম, মুখটাকে চিড়ে দিয়ে দিলাম, একটু হালকা স্মেল হবে। এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দেব 2 চামচ ব্লেন্ড করে রাখা মিছরি। আপনারা মিষ্টির জন্য এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে কিন্তু গুড় বা বাতাসা ব্যবহার করবেন না। চিনি কিংবা মিছরি এখানে ব্যবহার করতে হবে, তাতে করে কিন্তু আজকের যে মালাইটা বানাবো একদম পারফেক্ট হবে। ব্লেন্ড করে রাখা মিছরিটা দেওয়ার পর দুধটাকে আমি আবারও 5 থেকে 7 মিনিট সময় দিয়ে ফুটিয়ে নেব। এখানে আলাদা করে একটা বাটিতে আমি আগে থাকতে ঠান্ডা লিকুইড দুধ রেখে দিয়েছিলাম। এখানে দিয়ে দেবো 1 চামচ কাস্টার্ড পাউডার। খুব বেশি কাস্টার্ড পাউডার দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। কাস্টার্ড পাউডারের পরিমাণ একদমই বেশি দেবেন না, 1 চামচ দিলেই হবে। এবারে দুধের সাথে কাস্টার্ড পাউডারটাকে একটু ভালোভাবে মেল্ট করে নেব। দুধটাকে আবার আমি 5 মিনিট সময় দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন যেটা কাস্টার্ড পাউডারের মিশ্রণ বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। একেবারে সব দেব না, অল্প অল্প দেব। এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদমই হাই দেবেন না, তাতে করে কি হবে এই দুধের মিশ্রণ কিন্তু তলাতে একটু লেগে যেতে পারে। এইভাবে অল্প অল্প দেব আর এটাকে এইভাবে নাড়তে থাকবো। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি দিয়ে দিয়েছি। আবারও গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আর একটু আমি ফুটিয়ে নেব। আরো 2 থেকে 3 মিনিট সময় দিয়ে ফুটিয়ে নিলেই হবে। আর এই মিশ্রণটাকে কিন্তু খুব একটা বেশি ঘন করা যাবে না। এই মিশ্রণটাকে খুব একটা বেশি কিন্তু ঘন করা যাবে না, একটু পাতলা করেই রাখতে হবে। কেন একটু পাতলা রাখতে হবে সেটা আমি আপনাদের বলে দেব। আর এটা ঠান্ডা হলে কিন্তু বেশ ভালোভাবে আর একটু ঘন হয়ে যাবে, তাই খুব বেশি এখানে ঘন করা যাবে না। এটাকে দেখুন আমি কিন্তু বেশ ঘন করে জাল দিয়ে নিয়েছি। এটাকে আর বেশি ঘন করার দরকার নেই, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে, তাই আর বেশি আমি ঘন করব না। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার দেখুন এরকম আমি 6টা বাটি নিয়ে নিয়েছি। এবার যে মালাইটাকে বানিয়েছিলাম সেটাকে দেখুন এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছিলাম। এবার কি করব, এই পাত্র থেকে আমি অল্প অল্প করে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। এই বাটিগুলোর মধ্যে দেখুন মালাইগুলোকে আমি দিয়ে দিয়েছি অর্ধেক পোর্শন করে। এবার যে মিষ্টিগুলোকে বানিয়েছিলাম সেগুলো এই ক্ষীরের মধ্যে আমি দিয়ে দেব। এই মিষ্টিগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখুন মিষ্টিগুলোকে আমি এই মালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার এই মালাইয়ের মধ্যে দেওয়ার পর কি করবেন, এটাকে 1 ঘন্টার জন্য কিন্তু এমনি রেখে দেবেন। তাতে করে কি হবে, এই মিষ্টিটা অনেকটা মালাই কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর খেতেও কিন্তু বেশ সুন্দর হবে। তো এইভাবে দেখুন খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে একটু আমন্ড আমি দিয়ে দেবো। এইভাবে দিলে কি হবে, দেখতে খুব ভালো লাগবে। দেখুন আজকের এই রসমালাইটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। একবার এইভাবে না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন। আর আজকের এই অপূর্ব স্বাদে রসমালাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।